আসছে পরবর্তী খবরে। মোদির সফরের দিনেই প্রচারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গত 2.5 বছর ধরে বাংলা বঞ্চিত, কেন প্রাপ্য টাকা আটকে রেখেছেন জবাব দিন প্রশ্ন তুলে হ্যাশট্যাগ বানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার। তৃণমূলের মন্ত্রীদের একের পর এক পোস্টে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 50 লক্ষ শ্রমিকের 100 দিনের টাকা কবে মিলবে? 11,36,000 আবাসী বা কবে মিলবে? বাংলার সময় কবে আসবে? এই সব প্রশ্ন তুলে মোদির কাছ থেকে জবাব চেয়ে প্রচারে নামলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই যেমনটা আমরা জানাচ্ছিলাম আপনাদের, যে আরামবাগ সফরে কিন্তু এখন বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকেই আরামবাগে তার সভা রয়েছে এবং সেই সভার আগেই এখন থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোদীকে নিশানা করে প্রচার চালাচ্ছেন, যেমনটা যে এখনো পর্যন্ত 100 দিনের টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং সে বিষয়ে কিন্তু প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। এবং নরেন্দ্র মোদী যখন বঙ্গে আসছেন সেই সময় এই প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা যেমনটা বলছে যে 100 দিনের টাকা কবে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে আমরা দেখেছি যে রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারে বারে বিঁধেছে এবং যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে আসছেন, আরামবাগে রয়েছে আজকে তার সভা, এবং তার আগেই ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা যে প্রশ্ন করছেন, বাংলার মানুষের টাকা কবে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? আজকে রাজ্যে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং এই আরামবাগে বেশ কিছু তিনি কর্মসূচিরও উদ্বোধন করবেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সুর চড়ানো হচ্ছে যে 100 দিনের বকেয়া টাকা আমরা কবে পাবো, বা রাজ্যের মানুষ এতদিন ধরে বঞ্চিত রয়েছে সেই টাকা কেন পাচ্ছেন না। এছাড়াও এফআইআর এর নাম রয়েছে সিবিআই এর শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ব্যবস্থার কথা আপনি জানান। বাংলার মানুষ এই বিষয় দুটি শুনতে চান, সেই মতোই তারা টুইট করছেন এবং বিভিন্ন মাধ্যমে তারা প্রচার শুরু করেছেন। ইতিমধ্যে আরামবাগের বিভিন্ন জায়গায় 100 দিনের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু পোস্টার দেওয়া হয়েছে যে অবিলম্বে তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হোক। অর্থাৎ রাজ্য সফরের আগেই কিন্তু বিজেপির কাছে চরম অস্বস্তি, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার সময়ই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুর চালানো হচ্ছে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আপনাদের যে খবর জানাচ্ছিলাম, আজকেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগেই কেন্দ্রের বঞ্চনার টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো তৃণমূল নেতৃত্বের তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে। গত 2.5 বছর ধরে বাংলা বঞ্চিত, বাংলার মানুষ বঞ্চিত 100 দিনের টাকা থেকে এই প্রশ্নই তুলছে রাজ্য সরকার এবং সেই প্রশ্ন তুলেই কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছে একের পর এক রাজ্য সরকার। এবং এবার যেমনটা দেখা যাচ্ছে, আজকেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরামবাগে তার সভা রয়েছেন এবং সেই প্রেক্ষাপটে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে যে প্রচার চালানো হচ্ছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করছেন সোশ্যাল মিডিয়ায়, তারা পোস্ট করছেন এবং তারা সেখানেই প্রশ্ন তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, বাংলার মানুষ এই 100 দিনের টাকা কবে পাবে? কেন প্রাপ্য টাকা, বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন আটকে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই প্রশ্নই তারা সরাসরি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। পাশাপাশি তারা আরো জানতে চেয়েছেন বাংলার সময় কবে আসবে, কবে বাংলার মানুষদের 100 দিনের টাকা, আবাসের টাকা মেটানো হবে, সেই প্রশ্নই তুলেছেন রাজ্য সরকারের নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে। বাংলায় আজকেই 2 দিনের জন্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনাদের জানিয়ে রাখি, আরামবাগে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং তার আগেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সরাসরি নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলার মানুষ এখনো পর্যন্ত কেন বঞ্চিত, কবে বাংলার মানুষ 100 দিনের টাকা পাবে, কবে তাদের সময় আসবে, সেই প্রশ্ন নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলেছেন শোনাবো আপনাদের। প্রথম প্রশ্ন, বিগত কয়েক বছরে 4,65,000 কোটি টাকা বাংলা থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর হিসাবে তুলে নিয়ে যাওয়ার পরেও
প্রায় ৬০-৬৫ লক্ষ মানুষকে ২ বছর ধরে ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। ১১,৩৬,০০০ মানুষের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের বাড়ির টাকা দেওয়া হয়নি। ১৩০০ কোটি টাকা সমগ্র শিক্ষা অভিযানের জন্য সেটা আটকে দেওয়া হচ্ছে। ন্যাশনাল হেলথ মিশনের টাকা বাংলাকে দেওয়া হচ্ছে না। এই আর্থিক বঞ্চনা কতদিন চলবে? প্রধানমন্ত্রী দিচ্ছেন না, তাই বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের তহবিল থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন দেবে না, প্রধানমন্ত্রী কেন দেবে না? এক। এবং দ্বিতীয় প্রশ্ন আমি মনে করি তার কাছে রাখা উচিত, তৃণমূল কংগ্রেস যেরকম দৃষ্টান্ত স্থাপন করে যে তার সাথে যুক্ত কোনো নেতা যদি অভিযুক্ত হয় এবং তার বিরুদ্ধে প্রমাণ থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে শুভেন্দু অধিকারী, যার নাম সিবিআই এর এফআইআর আছে, যার বিরুদ্ধে ২০টা এফআইআর আছে, যাকে সবাই টাকা নিতে দেখেছে, আজকে নরেন্দ্র মোদী কি হিম্মত দেখাবেন মঞ্চ থেকে তাকে সাসপেন্ড করা? নাকি আজকে দেখবো তার সাথে একই মঞ্চ তিনি শেয়ার করছেন? এই দুটো প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে বাংলার মানুষ জানতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সে বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শোনাবো। মানে ওনাদের নিশানায়, ওনাদের তীরে প্রধানমন্ত্রী একেবারে সরসজ্জা হয়ে গিয়েছে। আমরাও তো বলছি আয়ে হো তো বাতাকে যাও, হ্যাঁ, যে ভাইপো কব अंदर जाएगा, आए हो तो बता के जाओ, पीसी और कितना दिन चोरी करेगा। আমরাও বলছি आए हो तो बता के जाओ, ये ईडी सीबीआई भाईपो को कब ले जाएगा, ये আমরা বলছি। হ্যাঁ, শুধু আমরা বলছি না, হ্যাঁ, বাংলার জনগণ বলছে যে এই কথাগুলো, যে आए हो तो बता के जाओ, हाँ, जे ये जो गुंडागर्दी इस बंगाल में और कितना दिन चलेगा, आए हो तो बता के जाओ। हाँ, ये गुंडागर्दी, ये खून खराबा, ये रेप, ये तस्करी, गाय की तस्करी, बालू की तस्करी, তারপর হচ্ছে কয়লা চুরি, লোহা চুরি, যা আছে সব চুরি, চাকরি চুরি, আর কতদিন চলবে এটা বলে যান। আমরাও চাই, ঠিক বলেছে। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারীকে নিয়ে ওদের বক্তব্য থাকবে কেন? শুভেন্দু অধিকারী, যদি আমি ধরে নিচ্ছি যে অভিযোগের কথা ওরা তোলে বারবার, তারপরে তোরা মন্ত্রী করেছে, তারপরে তোরা তাকে মন্ত্রী করেছে, ৩৫টা পদ দিয়েছে, যে পদকে শুভেন্দু অধিকারী লাঠি মেরে চলে এসছেন। তখন মনে হয়নি শুভেন্দু অধিকারী দোষী। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে দোষ দিতে হলে বাকি ৯ জনের নামে ওরা আগে বিপ্লব করছে কেন, যারা ওদের দলে আছে? একেবারে শুনুন, দু কান কাটা।